রাষ্ট্রপ্রধান যদি আমার নাম নেয়, এই আশায় যদি আমি সারারাত্র জেগে থাকতে পারি, আমার আল্লাহ আরশে আজিমের মালিক, গোটা পৃথিবীর স্রষ্টা, সকল আসমান জমিন পাহাড় পর্বত লক্ষ প্রেয় চর্ব চস্য চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যেই আল্লাহ সৃষ্টি করেছেন, সেই আল্লাহ বলছেন, বান্দা তুমি যদি আমাকে একবার মনে মনে স্মরণ করো, আমি আল্লাহ তোমার নাম আমি কমপক্ষে 10 বার স্মরণ করবো। সুবহানাল্লাহ। তাই এই মজলিসের দাম কম না বেশি? কম না বেশি? মুআজ্জাজ হাজিরিন, শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন, বান্দা আজকে এই রামদেবপুরে তোমরা মজলিসের মধ্যে, ভরা মজলিসের মধ্যে আমি আল্লাহর কথা স্মরণ করছো, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার নাম সহ, তোমার বাবার নাম সহ, আমি তোমার চাইতে বড় মজলিস, পবিত্র ফেরেশতাদের মজলিসের মধ্যে তোমার নাম, তোমার বাবার নাম সহ আমি তোমাকে স্মরণ করব। সোনাই কস্তি সালাতি মিকুনাদ রজমেরা রজমে শায়াতি মিকুনাদ আজমিনে খুশকে রুয়া নদ গিয়া আসমারা বেসতুদা রদনেগা হিচে কসদর মুলকে উ আম্বাজে নাই কৌলে ইউরা লাহনে নায়া ওয়াজে নাই। আমার আল্লাহ বান্দাকে কত বেশি ভালোবাসেন, আমার আল্লাহ বান্দাকে কত বেশি ভালোবাসেন। তাই করে মোহাব্বত করে ভালোবেসে দুনিয়ার বুকে জান্নাতের বাগানে আসার ও বসার তৌফিক দান করেছেন। সেই রব্বে কারিমের দরবারে হৃদয়ের সবটুকু আবেগ ভালোবাসা উজাড় করে ইমানের বলে বলিয়ান হয়ে কালিমাতুশ শুকুর আদায় করি, আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আজকে আমরা যে মুহূর্তে এই কোরআনের মাহফিলে বসে আছি, ঠিক এই সময় আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর হাজারো মানুষকে বিভিন্ন ব্যস্ততা পেরেশানির মধ্যে লিপ্ত রেখেছেন। এমন সময় অনেক মানুষ হাসপাতালের বেডে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে, আছে না নাই? অনেক মানুষের ইচ্ছা ছিল কোরআনের কোথাও মাহফিল হলে তারা সেখানে কোরআনের মাহফিল শুনবে, কিন্তু হাসপাতালের বেডে যে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে, আসার ইচ্ছা থাকার পরেও তার শারীরিক অবস্থা ভালো না থাকার কারণে সে কোরআনের মাহফিলে আসতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন কোনো বিপদ দেয় নাই। রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, পরিবেশ শান্ত রেখেছেন। আমরা যারা এই কোরআনের মাহফিলে আসতে পেরেছি, আমাদের ভাগ্য ভালো না খারাপ? এই কথাটা আমার না, এই কথাটা আপনার না। আমার ভাগ্য ভালো না খারাপ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। ও দুনিয়ার মানুষ শোনো শোনো, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। রব্বুল আলামিন কোন ব্যক্তির যদি কল্যাণ চান, রব্বুল আলামিন যদি দুনিয়ার কোনো বান্দার ভালাই চান, মঙ্গল কামনা করেন, আল্লাহ যদি কোনো বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতে নিতে চান, রব্বুল আলামিন ওই ব্যক্তিকে দ্বীনের কথাবার্তা শোনার সুযোগ দান করে দেন। তাহলে আমরা যারা আজকে এখানে সকল ব্যস্ততা বাদ দিয়ে এখানে আসতে পেরেছি, আল্লাহ রাসূলের হাদিস বলে আল্লাহ আমাদের ভালো চান না খারাপ চান? আল্লাহ আমাদের মুক্তি চান। এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছে। আপনার চেয়ে আমার চেয়ে এই সমাজের মধ্যে জ্ঞানী গুণী ধনবল জনবল অনেক বেশি, এমন লোক আরো আছে না নাই? কিন্তু তারা তো এখানে আসতে পারলো না। আমার টাকা নাই, পয়সা নাই, বেশি শিক্ষা দীক্ষা নাই, আমি আসলাম কেন? এখানে তো আসার কথা ছিল সবচাইতে শিক্ষিত ব্যক্তি, সবচাইতে ধনাঢ্য ব্যক্তি যারা, তারা সবার আগে কোরআনের মাহফিলে থাকবে। যেহেতু তারা দুনিয়ার লাইনে অগ্রগামী, তারা আখিরাতের লাইনেও অগ্রগামী থাকবে। কিন্তু দেখা যায় কোরআনের মাহফিলগুলোর মধ্যে বেশিরভাগ দরিদ্র শ্রেণীর লোকেরা আসে। কোরআনের মাহফিলের মধ্যে বেশিরভাগ কম ব্যস্ত যারা তারা আসে,
গ্রামের শিক্ষিত লোকেরা যারা, গ্রামের ধনী ব্যক্তিরা যারা, তারা আসে না। কারণ কি? কারণ হলো আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দেগী, আল্লাহর গোলামি, এটা কারো জ্ঞানের জোরে, কারো ধন বলে, কারো জন বলে আল্লাহর গোলামি করা যায় না। বরং আমার আল্লাহ যার দিকে 70 বার রহমতের দৃষ্টি দেন, কেবল তার দ্বারাই আল্লাহর গোলামি করা সম্ভব। সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেন, ইসাআদাত বাজুরে বাজুনিস, ইসাআদাত বাজুরে বাজুনিস, তানা বখশদ খোদায়ে বখশেন্দা। আল্লাহর গোলামি করতে পারা, এটা মানুষের দেহ বলে হয় না, এটা মানুষের ধন বলে হয় না, এটা মানুষের জন বলে হয় না, বরং ওই ব্যক্তি আল্লাহর গোলামি করতে পারে আমার আল্লাহ যার দিকে একবার দুইবার নয় 70 বার রহমতের দৃষ্টিতে তাকান। মুআজ্জাজ হাজিরিন, তা আমরা আজকে এই অল্প কিছু মানুষ এখানে বসেছি। আপনার কাছে আমার কাছে মনে হতে পারে যে এই মজলিসটা মনে হয় বেশি দামি না, যেহেতু মানুষ কম। যদি দামি মজলিস হতো তাহলে তো আজকে মানুষ কানায় কানায় ভরে যেত। কিন্তু আমার আপনার ধারণা সম্পূর্ণ ভুল। আমার আল্লাহ বলেন, ও বান্দা শোনো শোনো, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, ও বান্দা শোনো, দুনিয়ার মধ্যে যেখানে এই মজলিসগুলো হয়, কোরআনের মাহফিল হয়, হাদিসের মাহফিল হয়, আমি আল্লাহ ঘোষণা দিলাম, ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। এই আয়াতের মাথা হাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আল্লাহ বলতে চান, ও বান্দা, তুমি যদি পৃথিবীর কোথাও কোনো স্থানে নির্জনে আমি আল্লাহকে তুমি মনে মনে স্মরণ করো, আমি আল্লাহ আরশে আজিমের মালিক, গোটা পৃথিবীর মালিক, সকল বাদশার বাদশাহ, সকল ক্ষমতাবানদের বাদশাহ, সকল ক্ষমতার আধার, আমি আল্লাহ পরাক্রমশালী, তোমার মতো ক্ষুদ্র বান্দাকে আমি আল্লাহ মনে মনে স্মরণ করি। আর যদি তুমি, ও বান্দা, তুমি যদি আমাকে দুনিয়ার কোনো মজলিসের মধ্যে হাজার হাজার মানুষের মধ্যে আমি আল্লাহর কথা স্মরণ করো, আমি আল্লাহর বরত্বের কথা বলো, আমি আল্লাহর জয়গান গাও, আমি আল্লাহ, তুমি যতটুকু মজলিসের মধ্যে আমি আল্লাহকে স্মরণ করো, এর চাইতে লক্ষ লক্ষ কোটি গুণ বড় মজলিস, পবিত্র ফেরেশতাদের মজলিসের মধ্যে আমি আল্লাহ তোমার নাম, তোমার বাবার নাম, তোমার দাদার নাম, তোমার এলাকার নাম, তোমার জেলার নাম সহ আমি আল্লাহ ফেরেশতাদের মাঝে তোমার আলোচনা করতে শুরু করি। দোস্ত, কি বুঝলেন? এই মজলিসের দাম কত বেশি। আজকে যদি বাংলাদেশের প্রধান উপদেষ্টা একটা ভিডিও বার্তার মধ্যে ঘোষণা দিত, আজকে রাত 9টার পর থেকে যারা যারা আমার নাম, ডক্টর ইউনূসের নাম 10 বার করে উচ্চারণ করবে, কাল সকাল 10টা বাজে গণভবনে তাকে আমি স্মরণ করব, তাকে আমার কাছে বসতে সুযোগ করে দিব। বলেন তো মানুষের কি অবস্থা হতো? যে ডক্টর ইউনূস আমার নাম বলবে গণভবনে আগামীকালকে, মানুষ বলতো 10 বার কেন, আমি 10,000 বার বলবো, দরকার পড়লে গনতে গনতে তসবিহ ছিঁড়ে ফেলবো, ঠিক কিনা? কিন্তু বলেন, ডক্টর ইউনূস যদি আগামীকালকে আমার নাম গণভবনে উল্লেখ করে, উচ্চারণ করে, মানুষের সামনে বলে আমার জন্য জান্নাত ওয়াজিব, কবর আযাব হারাম, আমার কোনো পরকালে কোনো উপহার আছে, কোনো উপকার হবে? কিন্তু মানুষ নগদের পাগল। মানুষ কিসের পাগল? নগদের পাগল। ডক্টর ইউনূস আমার নাম কালকে গণভবনে উচ্চারণ করবে, উল্লেখ করবে, এই আশায় মানুষ সারা রাত্র ভরে ইউনূসের নাম জপতে থাকবে, ইউনূস ইউনূস ইউনূস, কিন্তু কোনো লাভ নাই। কিন্তু আমার আল্লাহ বলেন, বান্দা শোনো শোনো, আমি এমন একটা কিতাবের মধ্যে এমন একটা ওয়াদা করলাম, যালিকাল কিতাব লা রাইবা ফি, যালিকাল কিতাব, that is the book, no doubt in it, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, it is a guardians for the God conscious,
আমার আল্লাহ বলেন আমি এমন একটা কিতাবের মধ্যে এমন একটা ওয়াদা করলাম, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। আমি আল্লাহ ঘোষণা করলাম, কোন বান্দা যদি মনে মনে নির্জনে রাতের গভীরে আমি আল্লাহকে একবার স্মরণ করে, আমি আমি আল্লাহ ওই বান্দাকে কমপক্ষে 10 বার স্মরণ করি। মুআজ্জাজ হাজির, আমার আল্লাহ স্মরণ করে কিসের ইউনুস? ডক্টর ইউনুস বাংলাদেশের 55,000 বর্গ কিলোমিটারের ছোট্ট একটা বাংলাদেশের প্রধান উপদেষ্টা। এই ভারত আমাদের এই বাংলাদেশের 10-15টা সমান। তো গোটা পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়, যেটার ভৌগোলিক সীমারেখা এত ছোট। এতটুক ছোট্ট ভৌগোলিক সীমারেখার একটা রাষ্ট্রপ্রধান যদি আমার নাম নেয়, এই আশায় যদি আমি সারা রাত্র জেগে থাকতে পারি, আমার আল্লাহ আরশে আজিমের মালিক, গোটা পৃথিবীর স্রষ্টা, সকল আসমান জমিন পাহাড় পর্বত লক্ষ্য প্রেয় চর্ব চস্য চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যেই আল্লাহ সৃষ্টি করেছেন, সেই আল্লাহ বলছেন, বান্দা তুমি যদি আমাকে একবার মনে মনে স্মরণ করো, আমি আল্লাহ তোমার নাম আমি কমপক্ষে 10 বার স্মরণ করবো। সুবহানাল্লাহ। এই মজলিসের দাম কম না বেশি? কম না বেশি? মুআজ্জাজ হাজিরিন, শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন, বান্দা আজকে এই রামদেবপুরে তোমরা মজলিসের মধ্যে ভরা মজলিসের মধ্যে আমি আল্লাহর কথা স্মরণ করছো, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার নাম সহ তোমার বাবার নাম সহ আমি তোমার চাইতে বড় মজলিস পবিত্র ফেরেশতাদের মজলিসের মধ্যে তোমার নাম তোমার বাবার নাম সহ আমি তোমাকে স্মরণ করব। সনাই কস্তি সালাতি মিকুনাদ রজমেরা রজমে শায়াতি মিকুনাদ আজ-জমিনে খুশকে রুয়া নদ গিয়া আসমারা বেসতুদারদ নেগা হিচে কসদর মুলকে উ আম্বাসে নাই কৌলে ইউরা লাহনে নায়া ওয়াজে নাই। আমার আল্লাহ বান্দাকে কত বেশি ভালোবাসেন, আমার আল্লাহ বান্দাকে কত বেশি ভালোবাসেন। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, আমার আল্লাহ বান্দার মুখের দিকে তাকায় থাকে, বান্দা কখন আল্লাহর প্রশংসা শুরু করবে। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, বান্দা যখন বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, আমার আল্লাহ বান্দাকে এত বেশি ভালোবাসে, বান্দার ঠোঁটের দিকে তাকায় থাকে। বান্দা কখন আল্লাহর প্রশংসা করবে, আল্লাহ বান্দার প্রশংসার জবাব দিবে সাথে সাথে। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, বান্দা যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা আলামিন বলতে দেরি আমার আল্লাহ আরশে আজিমের উপর থেকে জবাব দিতে দেরি করেন না। হামিদানি আব্দি, হামিদানি আব্দি। ও ফেরেশতারা, দেখো দেখো, তোমরা যেই মানুষকে সৃষ্টি করতে নিষেধ করেছিলা, সেই মানুষ তো আমি আল্লাহকে কখনো দেখে নাই, সেই মানুষ তো আমার জান্নাত কখনো দেখে নাই, আমার জাহান্নাম কখনো দেখে নাই। কেবলমাত্র শুধুমাত্র আমার নবীর কথা শুনে বান্দা আজকে কিচ্ছু না দেখে নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আমি আল্লাহর প্রশংসা করে, আমি আল্লাহ আমার বান্দার প্রশংসার উত্তর দেই, হামিদানি আব্দি, হামিদানি আব্দি। দেখো দেখো ফেরেশতারা, আমার বান্দা আমাকে না দেখে আমার প্রশংসা করে। পৃথিবীর বাদশা না, সাধারণ একজন চেয়ারম্যান, যে ছোট্ট একটা থানার একটা ইউনিয়নের চেয়ারম্যান হয়, তার সাথে দেখা করতে গেলে জুতার তলা ক্ষয় হয়ে যায়। আপনি অফিসে যাবেন, চেয়ারম্যান নাই, বাড়িতে যাবেন, চেয়ারম্যান নাই, ওখানে যাবেন, চেয়ারম্যান নাই, সেখানে যাবেন, চেয়ারম্যান নাই। ছোট্ট একটা ইউনিয়নের চেয়ারম্যানের সাথে দেখা করতে গেলে জুতার তলা ক্ষয় হয়ে যায়। কিন্তু আমার আল্লাহ বলে, বান্দা না না, আমি আল্লাহকে তুমি ডাকবা, দিনের বেলা ডাকবা আমি হাজির, রাতের বেলা ডাকবা আমি হাজির, সকাল বেলা ডাকবা আমি হাজির, সন্ধ্যাবেলা ডাকবা আমি হাজির। শুধু তাই নয়, শুধু তাই নয়, বান্দা তুমি রাত্রে বেলা ল্যাপ গাই দিয়া শীতের দিনে আরামে ঘুমাও, কিন্তু আমি আল্লাহ কিন্তু ঘুমাই না। আমি আল্লাহ বান্দা তোমার ঠোঁটের দিকে চেয়ে থাকি। আপনি যদি রাত 3টা বাজে উঠে আমার আল্লাহকে 2 হাত তুলে ডাকতে থাকেন, আমার আল্লাহকে আওয়াজ শুনে না শুনে না? আওয়াজ শুনে না শুনে না?
শুধু শুনে না, আমার আল্লাহ বলেন বান্দা, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ কখনো ঘুমান না, শুধু ঘুমান না তাই না, কখনো ঘুমের ভাব জীবনেও তিনি দেন না। হযরত মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি যদি একদিন না ঘুমাই, পরের দিন ঠিক মতো চলতে পারি না, কোনো কাজ করতে পারি না, দিনের কাজও করতে পারি না, দুনিয়ার কাজও করতে পারি না, কিন্তু আপনি কেন ঘুমান না? আপনি কেন ঘুমান না? আল্লাহ বলেন, মূসা আমি কেন ঘুমাই না তুমি বুঝতে চাও? আল্লাহ আমি বুঝতে চাই। আল্লাহ বলেন, মূসা হাতের মধ্যে এক গ্লাস পানি ভরে দাঁড়িয়ে থাকো। হযরত মূসা আলাইহিস সালাম একটা গ্লাস ভর্তি করে পানি নিয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহ ঘুমকে বললেন, এই ঘুম, মূসাকে ধরো। ঘুম সাথে সাথে মূসা আলাইহিস সালামের উপর সওয়ার হলেন। হযরত মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে টলতে লাগলেন। একবার ডান দিকে টলে যায়, আর একবার বাম দিকে পড়ে যায়। কিছুক্ষণ পরে দেখা গেল হাতের থেকে পানি ভরা গ্লাসটা মাটির মধ্যে পড়ে সব পানি মাটির মধ্যে পড়ে গেল। এখন হযরত মূসা আলাইহিস সালাম জাগ্রত হয়েছেন। তিনি বললেন, হায় রে, আল্লাহ আমাকে এক গ্লাস পানি ধরে দাঁড়িয়ে থাকতে বলল, আমি এটা কি করলাম? আমার হাত থেকে পানি তো পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও মূসা, তোমাকে এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে থাকতে বললাম, তুমি অল্প কিছুক্ষণ পানি নিয়ে দাঁড়িয়ে থাকতে পারলা না, ঘুমের কারণে তোমার হাত থেকে গ্লাসটা পড়ে ভেঙে গেল। তুমি যদি সামান্য ঘুমের কারণে এক গ্লাস পানি যদি শেষ হয়ে যায়, এক গ্লাস পানি যদি ধ্বংস হয়ে যায়, আমি আল্লাহ যদি ঘুমাই কুল কায়নাতের কি অবস্থা হবে? আল্লাহ যদি ঘুমায় কুল কায়নাতের কি অবস্থা হবে? এখন চিন্তা করেন, বাংলাদেশে এই ক্ষমতার পালাবদলের পরে দেশে পুলিশ কিছুদিন ছিল না, দেশের অবস্থা কি বিকৃত হয়েছিল না? মানুষের ঠিক মতো ঘুম আসতে পারে নাই, কখন চোর আসে, কখন ডাকাত আসে। দেশে যদি কয়েক দিনের জন্য পুলিশ না থাকে, মানুষের জানের নিরাপত্তা না থাকে, আমার আল্লাহ এত বিশাল কুল কায়নাত সৃষ্টি করেছেন, 24 ঘন্টা মানুষ কোথাও না কোথাও কাজ করছে, কোথাও না কোথাও নামাজ পড়ছে, কোথাও না কোথাও আল্লাহর কাছে প্রার্থনা করছে। আমার আল্লাহ যদি ঘুমান, এই পৃথিবীকে পরিচালনা করবে কে? এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ আমাকে আপনাকে কত বেশি ভালোবাসেন। আমাকে আল্লাহ শান্তির জন্য ঘুম দান করেছেন, কিন্তু আমার আল্লাহ ঘুমান না। আমার আল্লাহ আপনার আমার ঠোঁটের দিকে চেয়ে থাকে, কখন বান্দা আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, আমার আল্লাহ ওই বান্দার জবাব সাথে সাথে 10 বার দিবে। মুআজ্জাজ হাজিরিন, তো বলতেছিলাম আল্লাহ বান্দাকে কত বেশি ভালোবাসে। আল্লাহ বলেন, আমি মহব্বত এবং ভালোবাসাকে 100 ভাগ করেছি। কত ভাগ? 100 ভাগ করেছি। 1 ভাগ মহব্বত আমি গোটা পৃথিবীর মানুষের মধ্যে ঢেলে দিয়েছি। 1 ভাগ মহব্বত আমি গোটা পৃথিবীর মানুষের মধ্যে দিয়েছি। কুল কায়নাতে যত মাখলুকাত আছে সবকিছুর মধ্যে দিয়েছি। ওই ভালোবাসার একটা অংশ পেয়েছে পিঁপড়া, ওই ভালোবাসার একটা অংশ পেয়েছে সুন্দরবনের হিংস্র জন্তু জানোয়ার, ওই ভালোবাসার একটা অংশ পেয়েছে আমাদের বাড়ির মুরগিগুলা। এই 1 ভাগ ভালোবাসার লক্ষ কোটি ভাগের একটা ছিটাফোঁটা একটা মুরগি পাওয়ার কারণে কি অবস্থা হয়েছে দেখেন, কি অবস্থা হয়েছে। ভালোবাসার পাওয়ার কত বেশি। মুরগি জানে আমি নিজে উঠতে পারি না। আমাদের দেশে আমরা বাড়িতে মুরগি পালি, সেই মুরগি কি উঠতে পারে? মুরগি জানে আমি নিজে উঠতে পারি না, কিন্তু মুরগির অন্তরে আমার আল্লাহ ওই 100 ভাগের 1 ভাগ ভালোবাসার যে ছিটে ফোঁটা দান করেছে, সেটার শক্তি কত বেশি। মুরগির বাচ্চা যখন চিলে এসে নিয়ে যেতে চায়, মুরগি জানে আমি উঠতে পারি না, কিন্তু ভালোবাসার টানে, ভালোবাসার মহাব্বতে আপনারা দেখবেন চিল যখন সবর দিয়ে বাচ্চা নিতে চায়, মুরগিটা চিলের পিছনে পিছনে উড়াল দিয়ে অনেক দূরে চলে যায়, যায় কিনা? মুরগি তো উড়াল পারে না, তাহলে গেল কেন? ভালোবাসার টানে, ভালোবাসার শক্তিতে। কিসের টানে? ভালোবাসার টানে।
সেই দিন পত্রিকায় একটা রিপোর্ট এসেছে যে আফ্রিকার জঙ্গলে হিংস্র সিংহ তার খাবার খোঁজার জন্য একটা হরিণের উপর হামলা করেছে। হরিণ তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছিল। সিংহ যখন হরিণের উপর হামলা করলো, হরিণ বাচ্চা রেখে তার জান নিয়ে পালালো। সিংহটা গিয়ে ওই ছোট্ট দুগ্ধপোষ্য বাচ্চাটাকে পেল। হিংস্র সিংহ তার তো বাচ্চাটাকে পাওয়ার সাথে সাথে খেয়ে ফেলার দরকার ছিল, কিন্তু হিংস্র সিংহর উপরে, তার হিংস্রতার উপরে তার মাতৃত্বের ভালোবাসা প্রবল হয়ে গেল। সে আর ছোট্ট হরিণের বাচ্চাটাকে আর খেলো না, সে ওই বাচ্চাটাকে দাঁড় করিয়ে তার মায়ের কাছে পাঠিয়ে দিল। সুবহানাল্লাহ। কি বুঝলেন যে আমার আল্লাহ ভালোবাসার এক ভাগকে কোটি কোটি মাখলুকের মধ্যে ছড়িয়ে দিয়েছেন। সেই ভালোবাসার পাওয়ার এত, যেই আল্লাহর কাছে 99 ভাগ ভালোবাসা আল্লাহ রেখে দিয়েছেন, সেই আল্লাহর ভালোবাসা বান্দার প্রতি কম না বেশি? শুধু কম, মায়ের চাইতেও বেশি। কত বেশি? আমার আল্লাহ, আপনি যখন মায়ের গর্ভে ছিলাম, আমার কোনো চাকরি ছিল না, আমার কোনো ব্যবসা প্রতিষ্ঠান ছিল না, আমার কোনো ব্যাংক ব্যালেন্স ছিল না, কিন্তু মায়ের পেটে কোনো সন্তান না খেয়ে মারা গেছে পৃথিবীতে এমন কোনো ইতিহাস আছে? আমার তো চাকরি নাই। আপনি দুনিয়াতে আসার পরে মনে করেন যে আমি যদি চাকরি না করি তাহলে তো আমাকে কে খাওয়াবে? আল্লাহ বলেন, বান্দা, যখন তুমি মায়ের পেটে 9 মাস 10 দিন ছিলাম, তোমার তো কোনো চাকরি ছিল না। আমি আল্লাহ তোমাকে ভুলি নাই। আমি আল্লাহ তো তোমাকে ভুলি নাই। তুমি মুখ দিয়ে যদি নাপাক জিনিস খাও, দুনিয়াতে আসার পরে আমি আল্লাহর নাম এই মুখ দিয়ে নিবা। এই জন্য মায়ের পেটেও আমি আল্লাহ তোমার মুখের মধ্যে কোন নাপাক জিনিস লাগাই নাই। তোমার মায়ের পেটের নাপাক রক্ত আমি তোমার নাভির সাথে নালী সংযোগ করে দিয়েছি। তোমার মা দুনিয়াতে যা খায় তার একটা অংশ আমি আল্লাহ তোমাকে আহার করাই। আচ্ছা, এখন চিন্তা করেন, আপনি মায়ের পেটে 9 মাস পর্যন্ত খেলেন, আপনি তো একদিন পেশাব করলেন না, একদিন পায়খানাও করলেন না। আমার আল্লাহ জানে, বান্দা যদি এখানে পেশাব পায়খানা করে তাহলে বান্দার মায়ের কষ্ট হবে। এই জন্য আমার আল্লাহ পেটের মধ্যে খামারের ব্যবস্থা করেছে, কিন্তু পেশাব পায়খানা বন্ধ করে রেখেছে। 9 মাস 10 দিন পরে আমি যখন দুনিয়াতে আসব, আসার আগ মুহূর্তে আমার মায়ের স্তনে, আমার মায়ের বুকের মধ্যে কোনো দুধ নাই। আমি যখন দুনিয়াতে আসব, দুনিয়াতে আসার আগ মুহূর্তে আমার মায়ের বুকের মধ্যে কোনো দুধ নাই। আমার আল্লাহ জানেন, এখন যদি আমার বান্দিকে আমি দুধের ব্যবস্থা করি, এই দুধ খাবার মতো কোনো লোক নাই। এই জন্য আমার আল্লাহ আমার মায়ের বুকের মধ্যে কোনো দুধ দেয় নাই। আমি যখন দুনিয়াতে আসলাম, দুনিয়াতে আসার সাথে সাথে আমি কি খাবো আমার আল্লাহ আগের থেকে ব্যবস্থা করে রেখেছেন। আমি দুনিয়াতে আসার সাথে সাথে আমার আল্লাহ কুদরতি ভাবে আমার মায়ের স্তনের মধ্যে আমার জন্য দুধের ব্যবস্থা করে দিলেন। আপনি একটু চিন্তা করেছেন, সন্তান আসার আগ মুহূর্তে মায়ের স্তনের মধ্যে দুধ নাই। যেই সন্তান দুনিয়াতে আসছে, দুনিয়াতে আসার সাথে সাথে আমার আল্লাহ বলেন, বান্দা, আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমার রিজিকের ভরণ পোষণ সবকিছু দায়িত্ব আমি আল্লাহ নিজের কাঁধেই তুলে নিলাম। তুমি আসতে দেরি, তোমার জন্য আমি আল্লাহ খাবারের ব্যবস্থা করতে দেরি। মুআজ্জাজ হাজিরিন, আমাকে আল্লাহ কত বেশি ভালোবাসেন। আমার আল্লাহ জানেন, ছোট্ট শিশু নতুন দুনিয়াতে আসছে, নতুন জায়গায় আসছে, কিচ্ছু বুঝবে না। দুধ খাওয়ার সাথে সাথে, দুধ পাওয়ার সাথে সাথে বান্দা এমন জোরে টান দিবে, একসাথে বেশি করে দুধ তার গলার মধ্যে যাওয়ার পরে তার ছোট্ট কচি গলা আটকে যাবে। তখন সেই দুধ গলার মধ্যে আটকে যাওয়ার কারণে সে মারা যেতে পারে। এই জন্য আমার আল্লাহ মায়ের স্তনের মধ্যে ছোট্ট ছোট্ট, একটা দুইটা নয়, চিকিৎসা বিজ্ঞান বলে 32 থেকে আরো বেশি ছিদ্র আমার আল্লাহ করে দিয়েছে, যাতে করে আপনি যত জোরে টান দেন দুধ পরিমাণ মতো বের হবে, আপনি যেন গলার মধ্যে আটকে মারা না যান। সুবহানাল্লাহ। তা বান্দাকে আল্লাহ কত বেশি ভালোবাসেন। আমার আল্লাহ জানেন, বান্দার কচি কচি ঠোঁট, কচি কচি জিহ্বা
বান্দা যদি এমন গরম দুধ পান করে বান্দার ছোট্ট নরম জিহ্বাটা পুড়ে যাবে। বান্দা যদি ঠান্ডা দুধ পান করে বান্দার গলার মধ্যে ঠেকে যাবে, বান্দার ঠান্ডা লেগে যাবে। এই জন্য আমার আল্লাহ এমন গরম এবং এমন ঠান্ডা দুধের ব্যবস্থা করলেন, না বেশি গরম ঠোঁট পুড়ে যাবে, না বেশি ঠান্ডা গলার মধ্যে আটকে যাবে। আমার আল্লাহ শীতাতপ নিয়ন্ত্রিত, অতি গরমও না অতি ঠান্ডাও না, এমন দুধের ব্যবস্থা আমার মায়ের বুকের মধ্যে আমার জন্য করে দিলেন। আল্লাহ বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। গোটা পৃথিবীতে সব মাখলুকের রিজিক আমি আল্লাহ বন্টন করে দিয়েছি। ওই নীল তিমি প্রতিদিন কমপক্ষে 25 টন মাছ খায়। ওই সাগরের নীল তিমি, আটলান্টিক মহাসাগরের নীল তিমি প্রতিদিন 25 টন মাছ খায়। আমি আপনাকে যদি আল্লাহ তাআলা নীল তিমির খাবারের ব্যবস্থা করতে বলতো, আমার জমি জায়গা বাপ দাদার ভিটা বাড়ি সব কিছু বেচেও আমি একদিনের খাবারের ব্যবস্থা করতে পারতাম না, ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ লক্ষ লক্ষ তিমি মাছকে প্রতিদিন তার পেট ভরে খাবার খাওয়াচ্ছেন। কখনো কোনো তিমি মাছ কোনো হরতাল করেছে যে আজকে সমুদ্রের মধ্যে আমি খাবার পাচ্ছি না, আমার জন্য খাবারের ব্যবস্থা করো, না হলে আমি ধর্মঘট করলাম? কখনো শুনেছেন? সুন্দরবনের বাঘ প্রতিদিন তাজা তাজা গোশত খায়। আমি আমার আপনার জীবনের যেটা স্বপ্ন, একদিন একটু হরিণের গোশত খাবো, কিন্তু সুন্দরবনের বাঘ প্রতিদিন হরিণের তাজা গোশত খায়। এই খাবারের ব্যবস্থা করেন কে? আল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, সুন্দরবনের বাঘের খাবারের ব্যবস্থা যদি আমার আল্লাহ করতে পারে, যে বান্দাকে আমার আল্লাহ এত বেশি ভালোবাসেন, সেই আল্লাহ সেই বান্দার রিজিকের ব্যবস্থাকে আমার আল্লাহ করবে না করবে না? মুআজ্জাজ হাজিরিন, তা বান্দার সাথে আল্লাহর কি সম্পর্ক বলতেছিলাম। বান্দা যখন দুনিয়াতে আসলো, আমার আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিল, কিন্তু বান্দার তো মুখে দাঁত নাই। আমার আল্লাহ বলে বান্দা, এখন তো তুমি দুধ খাবা, তোমার মুখের মধ্যে দাঁতের কোনো প্রয়োজন নাই। মুখের মধ্যে যদি ছোট্ট ছোট্ট দাঁত থাকে, তুমি মায়ের স্তনের মধ্যে কাটবা, মায়ের কষ্ট হবে। এই জন্য এখন তোমার দাঁতের প্রয়োজন নাই। এখন এই জন্য আমি আল্লাহ তোমার মুখের মধ্যে দাঁত দেই নাই। মুআজ্জাজ হাজিরিন বলতেছিলাম, আজানের সময় হয়ে গেছে, যে আল্লাহ আমাদেরকে কত বেশি ভালোবাসেন, সেই আল্লাহর গুণগান আমাদের করার দরকার আছে না নাই?